গতদিন ডুমুর পোস্ট করাতে অনেকেই প্রশ্ন করছিল এটা কি ফল, এটা চেনে না, অনেকেই অনেক কথা বলছে। তো ভাবলাম আপনাদের জন্য রেসিপিটাই নিয়ে আসি। তো আজকে আমি রেসিপি নিয়ে হাজির করলাম। আশা করি সবাই শেষটা দেখবেন এবং দেখেন এটা কি ছিল, কি করতে হয়, কিভাবে খাইতে হয়। তো সব কিছু বিস্তারিত দেখতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম ডুমুরের রেসিপি নিয়ে। আসলে ওই ডুমুরগুলো আমি এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। সাথে ছিল মুসুরির ডাল আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অতটা বেশি ছিল না, ফ্রিজে যা ছিল সেটাই দিয়ে চালাই দিছি। আসলে ডুমুরটা আমার অনেক প্রিয়। এটা অনেক দিন পর আপনাদের ভাই গ্রাম থেকে খুঁজে আমার জন্য নিয়ে আসছে। আর আমার এটা কাটতে যেয়ে অনেক সময় চলে গেছিলো। তারপরেও কিন্তু মজা, অনেক মজা। এটা যারা খাইছে তারা বলতে পারবে যে কতটা মজা। আরও যদি নারকেলের দুধ দিয়ে রান্না করা হয় তাহলে তো সুপার। বাট আমার নারকেলের দুধটা ছিল না, মানে নারকেল ছিল না, এই জন্য আমি মুসুরির ডাল দিয়ে দিছিলাম। তো এখানে আমরা সচরাচর যেভাবে মশলা কষাই, সমস্ত মশলা এগুলো এখানে দিয়ে দিছি। আদা রসুন, তারপর পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, গরম মশলা। এই যে আমি লবণ দিচ্ছি, তারপরে গরম মশলা গুঁড়া দিয়ে দেবো। মানে মোট কথা টোটালি সব কিছুই দিয়ে দিতে হবে। আমি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। এই যে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম একটু কালারফুল হওয়ার জন্য। কাঁচা মরিচ দিলেও হবে, বাট আমি শুকনো মরিচ দিছি। আসলে সব রান্নার প্রসেস প্রায় একই। একটু জানতে পারলে সব কিছুই মানে ঠিকঠাকই হয়। তো যাই হোক, আমি আবার কিন্তু প্রেশার কুকারেই সব কিছু রান্না করি। তো আমার এই ডুমুর রান্নাও কিন্তু প্রেশার কুকারে। আপনারা পাতিলেও রান্না করতে পারেন, কড়াইতেও রান্না করতে পারেন, কোনো ফ্যাক্ট না। তো আমি প্রেশার কুকারে রান্না করে অভ্যস্ত, এই জন্য আমি প্রেশার কুকারে এটা রান্না করতেছি। মানে আমার মোট কথা টোটালি আমি সব ধরনের তরকারি প্রেশার কুকারে রান্না করি আর কি। তো আমার মশলা, চিংড়ি মাছ সব কষানো শেষ। এবার আমি এখানে একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটাটা মানে রেডি ছিল না, পরে রেডি করে দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আসলে ডুমুরগুলো একেবারে মিশে যাবে কিন্তু আস্ত দেখাবে, এটাই হলো ফ্যাক্ট। মানে ডুমুরগুলা কিন্তু একদম মিলে যাবে, সিদ্ধ হয়ে গলে যাবে, কিন্তু দেখতে লাগবে আস্ত। মানে মনে হবে যেন তেমন আস্তই রয়েছে, গোটা গোটাই রয়েছে। তো আমার কষানো ফাইনালি শেষের দিকে, ভালো মতো কষাচ্ছিলাম আমি আর কি। কষাইলে কি একটা ডুমুরের বুনো যে গন্ধ ভাব থাকে সেটা কেটে যায়। তো আমি ভালো মতো মশলা কষিয়ে নিয়ে মানে তারপর কিন্তু ডুমুর দিয়েছি, সেগুলো কষানো হয়ে গেছে। এবার পানি দিয়ে দিছি। এই রান্নাটা গ্রামের দিকে বেশি চলে। আসলে এই গাছটা গ্রামেই থাকে, বনবাদারে বেশি। এ কারণে গ্রামের মা চাচিরা যারা বোঝে বা জানে তারা কিন্তু এটা খায়। এটা আপনার শরীরের জন্য অনেক উপকারী, বিশেষ করে রক্তের ক্ষেত্রে। আমি তো এই গ্রামে গেলে খুঁজে খুঁজে বের করি এইটা। দেখেন ফাইনালি আমার রান্না কিন্তু শেষ। আমি 4টা সিসি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে। তারপরে এই যে ফাইনাল লুক, এটা কিন্তু সব গলে গেছিলো। এই যে আমি সায়ানের খাবারের জন্য নিয়ে আসলাম। সায়ান তো রেডি হওয়ার আগেই চাইতেছে যে সে খাবে। আসলে এই রান্নাটা আমার বাসায় সবাই পছন্দ করে, বাচ্চা থেকে সবাই। আর আমার পছন্দের তো শেষ নাই। আমি যখনই বাবার বাড়ি যাই, যেখানেই ডুমুর গাছ দেখি আমি ডুমুর উঠাই নিয়ে চলে আসি। আমি ছাদেও একটা লাগাইছি, বাট পানির কারণে মারা গেছে। খুব দুঃখ লাগতেছিল। আসলে এই জিনিসটা যে খাইছে সে স্বাদ ভুলতে পারবে না। আপনারা কে কে খাইছেন কমেন্ট করতে ভুলবেন না। আর যারা জানেন না তাদের জন্য রেসিপি দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।